আরাফাত ডেইরি, প্রোভাইডার আলামিন, শ্রীপুর, গাজীপুর। শ্রীপুর এবং গাজীপুর এরিয়ায় যে সকল ক্ষুদ্র খামারি, প্রান্তিক খামারি, বড় খামারি, ছোট ছোট ব্যবসায়ী যারা আছেন, তারা আলামিন ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে উপস্থিত হয়েছি মৃত্তিকা অ্যাগ্রোফিট মিল থেকে। তো অনেকেই যেহেতু অবগত হয়ে গেছেন, এখানে 30 আইটেম সমৃদ্ধ, অর্থাৎ 30টা খাবার একসাথে মিশ্রণ করে একটা রেডি মিক্স, যার নাম মৃত্তিকা অ্যাগ্রোফিট, এটা তৈরি করা হয়। আমার পিছনে বা আশেপাশে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো টোটাল হচ্ছে র ম্যাটেরিয়ালস। 30টা আইটেম যা আছে, 30টা আইটেম এখানে রাখা আছে। গোদাম সংকটের কারণে আমরা কিছু মাল অল টাইম বাইরেও রাখি, কারণ এগুলো কন্টিনিউয়াসলি যায়, যার কারণে বাইরে কিছু সংখ্যক মাল রাখা হয়। তো সারা বাংলাদেশে ডিলার নিয়োগ চলছে, যেহেতু আমাদের 72টা ডিলার ইতিপূর্বে ছিল, এ সপ্তাহে আরও 2টা ডিলার অ্যাড হয়েছে। তার মধ্যে এখন যেটার আমরা স্পন্সর করছি, এখন যে ডিলারটার পরিচিতি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, ইনি হচ্ছে আরাফাত ডেইরি ফার্মেসি অ্যান্ড অ্যাগ্রোফিট, প্রোভাইডার আলামিন, শ্রীপুর, গাজীপুর। আরাফাত ডেইরি, প্রোভাইডার আলামিন, শ্রীপুর, গাজীপুর, অর্থাৎ শ্রীপুর গাজীপুর এরিয়াতে, শ্রীপুর এবং গাজীপুর এরিয়ায় যে সকল ক্ষুদ্র খামারি, প্রান্তিক খামারি, বড় খামারি, ছোট ছোট ব্যবসায়ী যারা আছেন, তারা আলামিন ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন। আর আলামিন ভাইকে আমি অনেক আগের থেকেই চিনি, বাট ওনাকে অনেকেই চিনে থাকেন। উনি একজন ফেসবুকে ফেমাস একজন ব্যক্তি, যিনি দীর্ঘদিন হলো বিভিন্ন ডেইরি গ্রুপ নিয়ে বিভিন্ন মানুষের কাছে গরুর পরামর্শ, প্লাস গরুকে চিকিৎসা এবং বিভিন্ন সময় বিভিন্ন আপনার গরুর পরিচিতি, এগুলো নিয়ে উনি দীর্ঘদিন হলো আপনার কাজ করে যাচ্ছে। ওনাকে অনেকেই চিনবেন, আলামিন ভাই। ওনার সাথে আমার আজ দীর্ঘদিন হলো পরিচিত। যাই হোক, উনি আমার খাদ্য নিয়ে বিক্রি করবেন, উনি ডিলার, ওনার সব কিছু উদ্বোধন হয়েছে। ওনার ব্যবসার সার্বিক মঙ্গল কামনা করি। যারা গাজীপুর এরিয়াতে যারা আছেন, তারা এই 30 আইটেম সমৃদ্ধ খাবারটা মৃত্তিকা অ্যাগ্রোফিট, এটা আপনারা ওই এরিয়াতে পাবেন। আমি আলামিন ভাইয়ের নাম্বারটা বলে দিচ্ছি, 01713514277। উনি বিভিন্ন গরুর ক্যাটল সেক্টরে বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত আছেন, বিভিন্ন সময় বিভিন্ন জনের সাথে ওনার পরিচিতি আছে, যা ওনারা আপনারাকে চিনে থাকতে পারেন। উনি ম্যান হিসেবে যথেষ্ট ভালো। আপনারা চাইলে আলামিন ভাইয়ের কাছ থেকে আপনারা এটা ওয়ান টেস্ট যারা আছেন 1-2 বস্তা নিয়ে দেখেন, যদি খাবারের মান ভালো থাকে, অবশ্যই আপনি আমাদের খাবারটা গরুকে খাওয়াবেন এবং আপনার খামারের কস্টিংটা কমাবেন। আর এখানে ডিলারের সহজ শর্তে আমরা এখানে ডিলার নিয়োগ দিয়ে থাকি সারা বাংলাদেশে। আর যারা ডিলারের বাইরে যেসব খামারিরা যারা আছেন, গাজীপুর এরিয়ার বাইরে বাংলাদেশের সকল প্রান্তে যেসব খামারিরা আছেন, তারা চাইলে আমাদের খাবার আপনার ওয়ান টেস্টের জন্য 2-4 বস্তা কুরিয়ার সার্ভিসে নেবেন। প্লাস যদি কারোর সাথে 50 বস্তা 100 বস্তা মিল করতে চান, আমরা সেভাবে মিল করে পাঠিয়ে দিতে পারবো। আমাদের খাবারের রেট যেটা আছে সেটা আমাদের খাবারের যেটা আছে মিল রেট, সেটা হচ্ছে 1300 টাকা। আর যারা কুরিয়ার সার্ভিসে যারা মাল নিতে চান, তাদের কুরিয়ার চার্জ 150 টাকা। অনেকেই বলে থাকে এই যে 1450 টাকা, অনেকেই বলে থাকে ক্যাশ অন ডেলিভারি। আসলে এখানে আমরা যে প্রকারের প্রোটিন সমৃদ্ধ খাবার দিচ্ছি, যে পরিমাণে খাবার আমরা এখানে তৈরি করতেছি, এই খাবারে খুবই একদম কম চিপ রেট এখানে মাল বিক্রি করা হয়। এখন কুরিয়ার সার্ভিসে দিতে গেলে ওরা একটা এক্সট্রা চার্জ কাটে, যে চার্জটা আমাদের লাভ হয় না, বিধায় আমরা এই জিনিসটা দিতে পারি না। কুরিয়ার সার্ভিস এটা আমরা দিতে পারি না ক্যাশ অন ডেলিভারিতে, ওরা চার্জটা কেটে না, সেটা আমাদের লাভও হয় না। যার কারণে আমরা যারা পরিচিত জন আছেন, আপনারা ব্যাংক আছে, বিকাশে আছে, আপনারা 2-4 বস্তা টাকা দিয়ে দিন, আমরা মাল পৌঁছে দেবো। আজ পর্যন্ত এই ফার্মে, এই প্রতিষ্ঠানে কখনো এরকম কোনো রিপোর্ট নেই। তো যাই হোক, এই যে যেমন ধরেন এখানে একটা পণ্য আছে সিজিএফ একটা পণ্য আছে। এই পণ্যটা এখন বিভিন্ন সময় বিভিন্ন লোকজন দেখাবে, করবে, কিন্তু বাস্তবিক অর্থে কজন দেবে? এই যে হাজার হাজার বস্তা দেখতেছেন, শত শত দেখতেছেন, এই মালগুলো আপনা আপনি হয়নি। এই সমস্ত মালই এখানে দেওয়া হয়। সিজিএফটা আপনারা দেখুন, এখানে সিজিএফ। আর এখান থেকে দেখেন এই যে ডেল্টা মিল থেকে সরাসরি সয়া মিলের যে খোল আছে, দেখেন
সয়া মিল 50 কেজি ডেল্টা। এই মালটা আমরা কিন্তু এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি, একদম ডিরেক্ট। এই মালগুলো, এসব মালের কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন। এখন ডেইরি সেক্টরে এই সয়াবিনের খোলের প্রতি সবারই একটা আস্থা আছে, কিন্তু এটা আপনার ডিও করতে হবে হিউজ পরিমাণ। আপনি এটা ডিও করে আপনাকে তবেই নিয়ে আসতে হবে। এখন 2-4 বস্তা কেউ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন পণ্য দেখায়, বিভিন্নভাবে ব্র্যান্ডিং করে বিভিন্ন চকচকে বস্তা বিভিন্নই, যেগুলো ইতিপূর্বে ধরেন এখানে করছে, ওরা কীভাবে দেবে আর কীভাবে এটা করে দেবে জানি না। তো যা হোক, মানুষের কথা বলে লাভ নাই। কি এখান থেকে যদি আপনার খাদ্য কন্টিনিউয়াসলি করতে চান, আপনার খামারের কস্টিং কমান এবং গরুকে নিরাপদ রাখুন। বিশেষ করে এই খাবারে গরু যে একটা যেটাকে আমাদের গ্রামে ভাষায় বলা হয় হিট দেওয়ার পরে হিট থাকে না, মানে বারবার ভেঙে পড়ে, যেটা আর কি কনসেপ্ট পড়ে না, সেই গরুগুলো কখনো এই ইয়াগুলো আসবে না। কারণ এখানে যা দেওয়া হচ্ছে টোটালি অর্গানিক এবং ন্যাচারাল। এখানে কোনো লবণ নেই, এখানে কোনো আদার্স কোনো কিছু নেই। জাস্ট আপনি নিয়ে গরুর স্বাস্থ্যর অনুপাতে অনুযায়ী যে প্রোটিন এখানে আছে, আপনি যদি মনে করেন আমার গরুকে 20 কেজি দুধ হচ্ছে, আপনার একটু প্রোটিন দরকার, আপনি একটু ক্যালসিয়াম ইউজ করেন, বা আপনি এই অ্যাভোইলা 4 ইউজ করেন, এ ধরনের কিছু মিনারেলস কিছু গরুকে ইউজ করেন, আপনি দেখবেন আপনার গরু ভালো থাকবে, ফার্ম ভালো থাকবে, প্রতিষ্ঠান ভালো থাকবে। আর ষাঁড় গরু, এ খাদ্য কী তৈরি হয়েছে, কী পরিমাণে তৈরি হয়, বাংলাদেশের টপ কোয়ালিটির যে খামারিগুলো আছে তারা এই খাদ্যগুলো খাওয়ায়। ওদের সাথে আপনারা যোগাযোগ করেন, খাবারের মান কেমন, এবং তার আইকনিক গরু তৈরি করে, বাংলাদেশের টপ কোয়ালিটির আইকনিক গরু তৈরি করে। এই খাবার খাইয়েই আপনি যদি চান, আপনি প্র্যাকটিক্যাল বাস্তবিক জন্য দেখতে পারেন। কিন্তু আপনি চাইলে সরাসরি ফিজিক্যালি, আর যারা ব্যবসা করতে চান তারা ফিজিক্যালি আগে আসেন। আসার পরে এখানে আমরা আদৌ কীভাবে মাল তৈরি করতেছি, কীভাবে কী প্রোডাকশন করতেছি, আপনারা ফিজিক্যালি দেখেন। দেখার পরে সব কিছু যদি ঠিকঠাক থাকে, আপনাদের সবার কেন আসার আমন্ত্রণ রইল। আপনারা আসার পরে দেখবেন, অবস্থান দেখবেন, তারপরে বিজনেস স্টার্ট করবেন। যাক, দীর্ঘায়িত করবো না কথা, আমরা শর্ট করে 30টা আইটেমের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি যে কী কীতে তৈরি করা, আদৌ তৈরি করা হয় কিনা। প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ভুট্টা। এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ভুট্টা, যেটা প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, সেটা আমরা ইউজ করে থাকি। সিজনালি ভুট্টা এখন আমাদের স্টক মৌসুম, স্টক চলছে, ভুট্টা আমরা ইউজ করে থাকি। আর দ্বিতীয়তে 2 নম্বরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জব, ছক্কা, হর, বিভিন্ন জন বিভিন্ন নামে এটার সাথে পরিচিত। বাট আমাদের আঞ্চলিক ভাষা, এটাকে আঞ্চলিক না, এটা জবেরই ভাষা। এটা থেকে কিন্তু সর্বোচ্চ প্রোটিন গরু নিতে পারে। শুধু গরু না, মানুষও। আপনার যত বড় সেরেলাক্স, ওটস বলেন, হরলিক্স বলেন, সব কিন্তু এই জবের থেকে তৈরি হয়। আর এটাও কিন্তু আমরা ইউজ করে থাকি। একটা সময় যখন, এখন তো সিজন গেল মাত্র, একটা সময় এটা দুষ্প্রাপ্য হয়ে যায় পাওয়া, তবে এটা এখন আমরা পর্যাপ্ত পরিমাণ দিতে পারতেছি। 3 নম্বরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাদাম সল্ট, বাদামের খোল। এই বাদামের খোলটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। আমরা প্রোটিন পরিমাপ করে এই খোলটা আমরা ইউজ করি। এই বাদামের খোলের মধ্যে সব থেকে বেশি ভেজাল এই বাদামের খোলের মধ্যে। এটা কী দিয়ে তৈরি হয়, অনেক জায়গায় যদি এই গোখাদ্যের মধ্যে যত সব ভেজাল, এগুলো যদি আপনি শনাক্ত করতে না পারেন, তাহলে আপনি গরুকে বিজনেস করতে পারবেন না, আপনি গরুকে খাওয়াতেও পারবেন না। আপনার নাম্বার 4 হচ্ছে অ্যাঙ্করের ভুসি। অ্যাঙ্করের ভুসিটা হচ্ছে এক্সপোর্ট করা ইন্ডিয়ান, এটা প্রোডাক্ট ইন্ডিয়া, একদম পুরা ফ্রেশ, একদম এর মধ্যে কোনো প্রকার ইয়ে নাই। এটা ইন্ডিয়ান প্রোডাক্ট, অনেক কোয়ালিটি এবং পুষ্টিগুণগত মান ভালো। আর নাম্বার 4, এটা গেল হচ্ছে নাম্বার 5, এটা হচ্ছে সিজিএফ। এটা আসলে কোনো খামারি বা কোনো নর্মাল ব্যবসায়ী, কোনো দোকানদার এগুলোর সংগ্রহ করা একটু শর্ট হয়ে যায়, কারণ এগুলো ইন্ডিয়ান এলসি করা মাল। এই এলসি মালটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, এটাদের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। সিজিএফ, যেটার ঘ্রাণ একদম বিস্কিটের মতো, এটা 5 নাম্বার, এটা আমরা ইউজ করে থাকি পর্যাপ্ত পরিমাণে সিজিএফ। এটার 14% অল টাইম 27-28% থাকে এটার মধ্যে থেকে, আমরা এটা পরিমাপ করা জিনিস সেগুলো। আর নাম্বার 6, এটা হচ্ছে আমাদের মসুর ভুসি। দেশীয় যে মসুর ভুসি আছে এলসি, এটা মসুর ভুসি একদম ফ্রেশ, যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত পাউডার, এটা ডাউলের একটা অংশ। এখন দেখতে পাচ্ছেন ডাউলের অংশ, এগুলো অনেক ভালো এবং অনেক মানসম্মত। এটা হচ্ছে স্কয়ার কোম্পানির মাল, এটা হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট। এটা আগেরটা দেখালাম এলসি, এটা দেশীয় প্রোডাক্ট, এটার মধ্যে ডাউলও আছে, সবই আছে। এটা স্কয়ার কোম্পানির মাল। স্কয়ার কোম্পানির মাল বললে আর কোনো কথা বলতে হয় না, ওরা ফ্রেশ যেটা সেটাই ওরা তৈরি করে। আর এর ভুসি এইটা
স্কয়ার কোম্পানির। এটা যেটা 8 নম্বর, এটা হচ্ছে সয়াবিনের খোল। এই সয়াবিনের খোলের সাথে সবাই পরিচিত। এতে কী পরিমাণে প্রোটিন আছে প্রত্যেকেই জানে। এটাকে বলার আর অবকাশ রাখেন না। আমরা কিন্তু এখানে প্রচুর পরিমাণে এই সয়াবিনের খোলটা একটা লিমিট পরিমাপ করে আমরা এটা ইউজ করে থাকি। তো যাই হোক, এটা অত্যন্ত পুষ্টিগুণগত মানসম্পন্ন একটা খাবার, এটা সয়াবিনের খোল। এটা নাম্বার 8, নাম্বার 9 দেখাচ্ছে এখন ধনচের বিচি। এটা অনেক ষাঁড় গরুর জন্য একটা উপকারিত জিনিস। এটাকে যদি কেউ ইতিপূর্বে খাইয়ে থাকে তাহলে সে বুঝতে পারে। বিশেষ করে সিদ্ধ করে যদি কোনো গরুকে খাওয়ানো যায় অনেক ভালো। যেহেতু সিদ্ধ করে বিক্রি করা সম্ভব না, এটার মধ্যে ক্র্যাশিং করে দেই, সেক্ষেত্রে ভালো একটা ফিডব্যাক পায়। অনেক ভালো মানের একটা জিনিস এটা ধনচের বীজ। এটা আমরা খাইয়ে থাকি, সর্বসময় গরুকে দেওয়া হয়। নাম্বার 10, এটা হচ্ছে মটরের ভুসি। মটরের ভুসিটা আমরা পর্যাপ্ত পরিমাণে ইউজ করে থাকি। এর মধ্যে প্রচুর পরিমাণে ডাউলের কণিকা আছে, প্রচুর পরিমাণে। এটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর দুধ ভিত্তিতে, গাভী গরুতে বিশেষ করে দুধ ভিত্তিতে অনেক সহায়ক এবং ষাঁড় গরুতেও বেশ ভালো। এসব ন্যাচারাল অর্গানিক, যেটাকে বলে একদম ন্যাচারাল অর্গানিক। নাম্বার 12, এটা হচ্ছে মাসকালের ভুসি। এতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। গাভী গরুকে যদি কোনো গাভী গরুকে তিলের খোলের সাথে মাসকলের খোল দেওয়া যায়, মাসকলের ভুসিটা, আর আমাদের এই খাবার দেওয়া যায়, যদি কোনো গরুর দুধ থাকে ওকে বাইর হতে বাধ্য। আর যদি এগুলো খাওয়ানোর পর দুধ না হয় তাহলে মনে কোনো গরুর কোনো দুধই নেই। এটা অনেক প্রোটিন সমৃদ্ধ একটা খাবার মাসকালের ভুসি। এটা নাম্বার হচ্ছে 13, এটা ডাবলির ডাল, একদম ফ্রেশ আর পি গ্রেডের মধ্যে কোনো পার্থক্য নেই। এখানে ফ্রেশ, যার মধ্যে এখানে কিছু ভাঙা কিছু ডাউল আছে এইটাই, কিন্তু ডাউলে একদম ফ্রেশ। ডাবলিটা আমরা ক্যাশিং করে, যেমন ডাবলি এখানে দেখি ডাবলিটা ক্যাশিং করে দিচ্ছি। যে অ্যাঙ্কারের যে ডাউল, অ্যাঙ্কারের একদম ফ্রেশ যে ডাউল, এটা সেটার ডাউল, অ্যাঙ্কারের ডাউল। এই ডাউলটা আমরা এখানে ইউজ করে থাকি। একদম এর মধ্যে কোনো পোকা নেই, দানা নেই। মানুষের যে খাদ্য, ডাউলের দামটা অনেক কমে গেছে, যার কারণে এটা আমরা ফ্রেশটাই এখন ইউজ করতেছি টোটালি। এটাও ক্র্যাশিং করা হয়। নাম্বার গম, আমাদের দেশীয় যে গমটা এখানে আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি, ভাঙায় দেওয়া হয়। আবার এটা তো ল্যাঙ্কের ডাল। আবার এটা আছে বিভিন্ন ডাউলের হচ্ছে কোন, এটা এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকি। তাহলে নাম্বার 14, 15, 16, 17। আচ্ছা, এখন দেখছেন 19 নম্বরে, এটা হচ্ছে মুগের ডাল। এটা কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া হয়। মুগের ডাউলটার দামটা একটু কম পাওয়া যায়, বিভিন্ন ডাউলের তো এটা কম পাওয়া যায়, যার কারণে এটার প্রোটিন পার্সেন্ট ভালো আছে, এটা আমরা ব্যবহার করে থাকি। তারপরে এখন যেটা আছে, এটা খেসারির ডাল। খেসারির যে ডাউল আছে, ভাঙা ডাল যেটাকে ছাটি ডাল বলে, এটা পরিমাণে এখান দেওয়া হয়। এটা অনেক ভালো। তো এগুলো কোনো পোকা নাই, দুর্বাদুরের পায়খানা নাই, একদম ফ্রেশ যেগুলো সেগুলোই দেওয়া হয়। তো নাম্বার 21, এটা সোলার ডাল। সোলার যে ভাঙা ডাউলের অংশ আছে, এইটা সোলার ডালটা এখানে আমরা ব্যবহার করে থাকি প্রচুর পরিমাণে। এই ডাউলগুলো অনেক বেস্ট এবং অনেক। এটা হচ্ছে সোলার ভুসি, এটা সোলার এলসিকিতে ভুসি ভাজা এবং অনেক ভালো। এর মধ্যে ডাউল আছে, আছে, এই দেখেন প্রচুর পরিমাণে ডাউল, সোনালি কালারের ডাউল বেরোছে। আমরা সোলার ভুসিটা হিউজ পরিমাণে ইউজ করে থাকি, যেটা গাভী গরু ষাঁড় গরুর জন্য বেস্ট। এটা হচ্ছে গম ভুসি। গম ভুসি তো সারা বাংলাদেশের মার্কেট সবারই জানা। এটা একদম ফ্রেশ, যে মোটা যে গম ভুসিটা বলে, এই ভুসিটা আমরা এখানে হিউজ পরিমাণে ইউজ করে থাকি, গোখাদ্যের প্রধান উপকরণ যেটা। আর এটা হচ্ছে মসুর ভুসি। একটা হয় এলসি, একটা হয় দেশি। এটা দেখেন গ্রিন কালার, এটা গ্রিন কালারের, এইটা মসুর ভুসিটা। আর একটা আছে লালটে, এলসি আর দেশি, দুইটাতেই প্রচুর পরিমাণ ডাউলের অংশ থাকে। দুধের ফ্যাটের জন্য মসুর ভুসিটা অনেক ভালো। তাহলে নাম্বার 21, 22, 23, 24টা গেল। এবার 25 নম্বর আছে হচ্ছে আপনার খেসারির ভুসি। খেসারির ভুসি দেশিটাতে একটু কাঠখড়ি থাকে, 2-4টে দেখা যায়, 2-4টে ডাটা মাটা থাকে। আর এলসিটা ডাটা থাকে না। তো এলসিও মাঝে মাঝে আমদানি হচ্ছে, দেশিওটা আমদানি হচ্ছে। তো মসুরি ভুসিটা, খেসারি ভুসিটা অনেক বেস্ট এবং অনেক ভালো। নাম্বার 26 দেখতে পাচ্ছেন আস্ত ছোলা। এই ছোলাটাও ইউজ করা হয়। পোকা কাটা ছোলা এখন আর আগের মতো ওইভাবে নাই, রিজেকশন ছোলা পাওয়া যাচ্ছে না, এলসি নাই, যার এখন রিজেকশন নাই, ফ্রেশটাই এখন ইউজ করা হয়। নাম্বার 28, ছোলাটা এখানে ইউজ করে ভাঙায় দেওয়া হয়। নাম্বার 28। এখন নাম্বার 29 দেখতে পাচ্ছেন হচ্ছে নারিকেলের খোল। নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে ইউজ করি, যেটা গাভী গরুর জন্য অনেক বেস্ট এবং পারফেক্ট এবং দুধের ফ্যাটের জন্য অনেক ভালো, ষাঁড় গরুর জন্য মোটা তাজা করানোর জন্য অনেক ভালো। এখন নাম্বার 3 দেওয়া হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়া একদম সব থেকে গ্রেড যেটা 1, এই কোড়াটা আমরা এখানে ইউজ করে থাকি। শুধু এগুলো যেন তেন কোড়া না, একদম সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির সর্বোচ্চ দামে মিলের যে কোড়া, এইগুলো আমরা কোড়াগুলো এখানে ইউজ করে থাকি। এভাবে আমরা 30-30টা পদ, 30-30টা আইটেম দিয়ে একটা মিশ্রণ তৈরি করা হচ্ছে, যে মিশ্রণটা
একটা গাভী গরু প্লাস ষাঁড় গরু সবার জন্যই অতি উত্তম একটা খাবার। তাহলে এখন আপনারা চিন্তা ভাবনা করুন, আমরা তো 30টা আইটেম দেখাইলাম, এখন ষাঁড় গরুরকে আলাদা করার প্রয়োজন আছে না গাভী গরুকে আলাদা করার প্রয়োজন আছে? কোনোটাই প্রয়োজন নাই। গাভী গরুর জন্য পারফেক্ট, ষাঁড় গরুর জন্য পারফেক্ট। তাহলে ষাঁড় গরু আর গাভী গরু আলাদা করে মানুষ দেখানোর কোনো মানে হয় না, এখানে কস্টিং বাড়ানোর কোনো মানে হয় না। এটা সব একই কালার, একই জিনিস। ঠিক আছে, তো আমরা যে 30টা আইটেম দেখালাম আলামিন ভাইয়ের খাবারের মধ্যে 30টা আইটেম আপনারা অলওয়েজ টাইম সর্বদা পাবেন, এটাই হচ্ছে হিসাব। তো আলামিন ভাইয়ের ঠিকানাটা আমি আরেকটা বার বলে দেই, আলামিন ডেইরি অ্যান্ড অ্যাগ্রোফিট, প্রোভাইডার আলামিন, শ্রীপুর, গাজীপুর। 01713514277 এই নাম্বারে যোগাযোগ করলে আপনি আপনার কাঙ্ক্ষিত একদম সহজলভ্যে কম দামের একদম হাই প্রোটিন সমৃদ্ধ খাবারটা পেয়ে যাবেন। খামারিদেরকে মৃত্তিকা অ্যাগ্রোফিটের খাবার খাওয়ান, খাদ্যর কস্টিউম কমান, খামারকে লাভবান করেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।